প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন বা যুক্ত আছেন, তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, শেষ বাতের বাচ্চা যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি ভালো না হয় তাহলে স্বাস্থ্যহানি করতে পারে। দেখেন, শেষ বাতের বাচ্চা যেগুলা, এগুলা কিন্তু ধান পায় প্রচুর পরিমাণে এবং পোলট্রি খাদ্যটা একটু বেশি পরিমাণে দেওয়ার পরিপ্রেক্ষিতে হাঁসের স্বাস্থ্য, চেহারা বা গ্রোথ কীরকম হয় এটা একটু দেখতে পারেন। এখানে এই বাচ্চাগুলিকে অবশ্যই দানাদার খাদ্যটা দেওয়া হয়েছে পরিমাণ মতো, এবং দানাদার খাদ্যের পাশাপাশি পানির পরিমাণটাও পাইছে প্রচুর। দেখেন এই যে কত বড় নদী, এই যে নদী, কত বড় নদী, এটা সোমেশ্বরী নদী। এটা দুর্গাপুর থেকে ওই কংস নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে। সোমেশ্বরী নদী কিন্তু অনেক বড় নদী। এখানে এই যে দেখেন, এটা দেওডুঙ্গুর ঘাট, এই যে ট্রলারের লোকজন পার হইতেছে। যাই হোক, খাদ্যের সাথে সাথে পানির পরিমাণটা বেশি পায়, আর পানির পরিমাণটার সাথে বৈশাখে দেওয়ার যে ধানটাও পেয়েছে বেশি, সবুজ ঘাস পেয়েছে বেশি, অর্থাৎ সকল দিক দিয়েই পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণেই এখানে এই হাঁসের স্বাস্থ্য বা বাচ্চাগুলির স্বাস্থ্য বা গ্রোথ সবটাই কিন্তু ভালো। এখানে 3টা হাঁসের বাচ্চা, এখানে বাচ্চা আছে মোট 13টা। 3টা হাঁসের বাচ্চা এখানে আছে, এই যে 13টা বাচ্চা। আর বাচ্চার গ্রোথগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এবং বড়। এই যে দেখেন, আর ওরা কিন্তু চিকন যে দুবরাটা, এটা কিন্তু বেশি পছন্দ করে, আর দুবরাটা খাওয়ার জন্যই এখানে আসছে। আর পর্যাপ্ত পরিমাণে পানি পায়। এই দেখেন, অনেক ব্যাগ পানির, অনেক স্রোত। এই যে দেখেন, নৌকাতে মাছ ধরতেছে, পানির কিন্তু অনেক স্রোত। এটা হলো দেওডুঙ্গুর বাজার। এই যে দেখেন কত বড় নদী। এটা এই জন্য জেটি আছে, এই জেটি থেকে আর ওই পারে এই যে আর এক জেটি আছে, এই যে ট্রলার বেড়া, এই জেটিতে পার হয়। এখানে পানির পরিমাণটা পর্যাপ্ত, স্বচ্ছ পানি। সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে রাজহাঁস যেন স্বচ্ছ এবং পরিষ্কার পানিতে থাকে। স্বচ্ছ এবং পরিষ্কার পানিতে যদি থাকে তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে এবং রোগমুক্ত থাকবে। রোগমুক্ত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি থাকতে হবে, পানিটা পরিষ্কার থাকতে হবে। আর দূষিত পানির মধ্যে বাচ্চা রাখলে অবশ্যই বাচ্চা ছোটো দেখা যাবে, রোগাক্রান্ত দেখা যাবে। এই যে দেখেন, এই যে এইগুলি ঘুরতেছে এখন, তো অল্প কিছুক্ষণ পরেই আবার ঘরে তোলা হবে, বাচ্চা নেওয়া হবে। যাই হোক, এখন কিন্তু দানাদার খাদ্যটা খুব কম পরিমাণ দিলেই চলে। এখন কিন্তু ওরা খাবে আপনার দুবরা ঘাসটা বেশি পরিমাণে খাবে, দুবরাও প্রচুর পরিমাণে আছে। আর এই যে দেখেন, এখন একটু সাঁতার কাটবে, মাঝে মধ্যে এইগুলা ভাসতে ভাসতে নদীর ওই পারেও চলে যায়, অর্থাৎ নদীর দুই পারেই ঘাস খেয়ে থাকে। আর এটা কিন্তু দলভঙ্গ অবস্থায় থাকে, দলের সাথে রাখা হয় না, আলাদা রাখা হয়। এই যে দেখেন উঠতেছে, আবার দুবরা ঘাসের মধ্যে চলে আসবে। আর এখন যে হাঁসগুলি ডিম দিতেছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এইগুলো আরও 1 মাস পরে, আরও 10 থেকে 15 দিন পরে উমে বসাবো। আর উমে বসানোর পরে এইগুলো আপনার এই বাচ্চা ফুটবে। এই বাচ্চাগুলোও মোটামুটি গ্রোথের দিক দিয়ে ভালো হবে। হয়তো সবুজ ঘাসটা একটু কম পাবে, তবে পানির মধ্যে ভাসমান ঘাস যেটা থাকে এইটাকে এরা জীবন ধারণ করতে পারবে, থাকতে পারবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস কিন্তু পর্যায়ক্রমে সারা বছরই ডিম দেওয়া থাকে, তবে ওরা সিজনে 2বার দেওয়া থাকে। যে কোনো হাঁসই 2বার ডিম দেওয়া থাকে। তো 2বার ডিম দেওয়ার কারণেই প্রথম যেটা দেয় এটা প্রথম বাতই হয়ে যায়, আর দ্বিতীয় যেটা দেয় দ্বিতীয় বাত হয়। তবে এই বাচ্চাগুলি একটু যত্ন সহকারে রাখলেই, আলাদাভাবে রাখলেই, শীতের চেয়েও বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের বাচ্চা, অত গরমের দিনে বাচ্চা কিন্তু খুব গ্রোথ সম্পন্ন বা স্বাস্থ্য সম্পন্ন হয়। তবে বাচ্চাগুলিকে রাখতে হবে খুব যত্ন সহকারে।
আর বৃষ্টির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না বা ভিজানো যাবে না। এই বাচ্চাগুলি কিন্তু বৃষ্টিতে বেশি ভিজানো যাবে না। যদি সারাদিন বৃষ্টি থাকে বৃষ্টির মধ্যে আটকায় রাখতে হবে, হয় অল্প বৃষ্টিতে ছাড়তে হবে অথবা কম বৃষ্টিতে ছাড়তে হবে। আর যদি সারাদিনই বেশি পরিমাণ বৃষ্টি থাকে, বেশি পরিমাণ বৃষ্টিতে রাখলে পাখার মধ্যে পানি জমতে পারে, জমে রোগাক্রান্ত হতে পারে। আর এইগুলি কিন্তু মোটামুটি রাজপাক এই যে উঠতেছে, এই যে রাজপাক উঠে গেছে। আর সর্বোচ্চ 1 মাস পরে এই হাঁসগুলি বড় হয়ে যাবে। আর বড় হইলে পরে বৃষ্টিতে রাখলে আর কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে এবং বৃষ্টিতে রাখা যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা রাজহাঁস লালন পালন করেন তারা অবশ্যই একটু সচেতন হতে হবে। সচেতন হইলেই আপনার পর্যাপ্ত পরিমাণ লাভ এবং আপনি লাভবান হতে পারবেন। আর নরম এই যে কেতাবুরি নামে একটা ঘাস আছে, দুবরা ঘাসের সাথে সাথে এই কেতাবুরি নরম একটা ঘাস, এই নরম চেকটা, এই ঘাসটা কিন্তু বেশি খেয়ে থাকে। আর দানাদার খাদ্য এখন দিতে হবে না, তবে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য এমনিতেই পড়ে। এই যে দেখেন ধানের চুইটি পড়ে আছে, এই যে ধানের চুইটি পড়ে আছে, এই ধানের চুড়ির মধ্যেই ওরা ধান খুঁজে পায়। আর ক্ষেতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধান পায়, সুতরাং ধান আর অতিরিক্ত খাদ্য হিসেবে এখন আর ধান দিতে হবে না। আর বাচ্চার গ্রোথগুলি কিন্তু সর্বোচ্চ সুন্দর দেখা যায় এবং ভালো দেখা যায়। আর বড় জোর 1 মাস পরে এই সবগুলি পাক উঠে যাবে। আর উঠলেই আপনার ভালো হয়ে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাইতে আপনার বুঝতে হবে না, আপনার নোটিফিকেশনে অলরেডি চলে যাবে। আর এদের খাদ্য সারাদিন এরা বৃষ্টির সময় শুধু একটু আটকানো থাকে, বৃষ্টি ছাড়ার পরে সর্বক্ষণ এরা ঘুরতে থাকে, নদীর পাড় দিয়েই ঘুরতে থাকে, খাইতে থাকে। ওরা যখন পানি পিপাসা পায়, পানি তো এখন সব জায়গায় পাওয়া যায়, খেতেও পানি আছে, নদীতে পানি আছে, যে কোনো জায়গায় পানি আছে, এখনও পানি কষ্ট করতে হয় না। আর খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে থাকার কারণেই স্বাস্থ্য চেহারা বা গ্রোথগুলি বৃদ্ধি পাইতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। যারা বাচ্চা এবং বড় হাঁস সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার ছোটো খামার থেকে 253টা হাঁস আমি একসাথে বিক্রি করব এবং ডিম পাড়া হাঁস বিক্রি করব। ডিম পাড়া হাঁস বিক্রি করব 20টা, আর 80টা বিক্রি করব মাসে 1-2 ভিতরে ডিম দিবে, 2 মাসের ভিতরেই ডিম দিবে। এইরকম হাঁস যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা 01701433825 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন, ইমোতে কল দিবেন। আর 01920085860 এই নাম্বারে কল করবেন। আমি আবারও নাম্বারটা বলছি, কল করার নাম্বারটা 01920085860। এটা বাংলা লিঙ্ক নাম্বার, এই নাম্বারে কল দিবেন। যারা ডিম পাড়া হাঁস এবং বাচ্চা ফুটানোর জন্য যারা হাঁস সংগ্রহ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি